মালিকের প্রশংসা সব সময় চলবে। রান্নাঘরে যেমন মালিকের প্রশংসা চলবে, গ্রামে গঞ্জে শহরে বন্দরে ইউনিয়ন থেকে রাষ্ট্রভবন সংসদ ভবন পর্যন্ত মালিকের প্রশংসা চলবে চলবে। কথা বলেন ঠিক না বেঠে? আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ। আমার আল্লাহ নামের এতই দয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, যারা এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে তৃপ্তি পায়, মজা পায়, বোঝা যায় তারা হলো মুমিন, তারা হলো ঈমানদার। কারণ এই সূরাতুল ফাতিহা যত বেশি বেশি তেলাওয়াত করবে তাদের অন্তরে ময়লা পরিষ্কার হয়ে যাবে। এমনকি এই সূরাতুল ফাতিহা যদি কোনো রোগাক্রান্ত ব্যক্তির উপরে বিশ্বাস্ত কোনো ব্যক্তি 3 বার তেলাওয়াত করে যদি ওই রোগাক্রান্ত ব্যক্তির উপরে ফু ছেড়ে দেয়, আর ওই রোগাক্রান্ত ব্যক্তিও যদি বিশ্বাসের সাথে তা গ্রহণ করে, যত বড়ই রোগ হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তারে শিফা দান করে দেবে। এই বরকতপূর্ণ সূরাতুল ফাতিহা নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলাম। নামাজে দাঁড়ানোর পর শুরু হয়ে গেল আমার আল্লাহর সাথে কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করছি সমস্ত জাহানের মালিক রবের জন্য, রবের প্রতি। আল্লাহ পাক বান্দাকে বলছে, বান্দা কোন রব, কোন রবের জন্য, কোন রবের প্রশংসা তুমি করো। বান্দা হিসাবে সূরাতুল ফাতিহার এই প্রথম আয়াতকে যদি সামনে রাখি, আল্লাহর কাছে প্রতিটা নামাজি বোঝাতে চাই, গোটা পৃথিবীর যা কিছু চর্ম চক্ষু দিয়া দেখি আর না দেখি, যা দেখা যায় আর যা দেখা যায় না, এই সব কিছু এককভাবে নিয়ন্ত্রণ করতেছে যিনি, সেই রব, সেই আল্লাহর প্রশংসা করতেছে। আল্লাহর প্রশংসা করে কি শেষ করা যাবে? কথা বলে না, শেষ করা যাবে? আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। আল্লাহর প্রশংসা কেমন প্রশংসা করে, কিভাবে প্রশংসা করে আপনি শেষ করবেন? আমার আল্লাহ এত নিয়ামত, এত নিয়ামত, এত কিছু আপনাকে দান করেছেন, যার প্রশংসা দিনে রাতে 24 ঘন্টা সেজদায় পড়ে থাকলেও প্রশংসা করা শেষ হবে না। আল্লাহ বলে, বান্দারে আমার প্রশংসা যদি করতে চাও, আমার প্রশংসা করার জন্য কোন প্রশংসাকারী বান্দা যদি আমার প্রশংসা করতে চায়, আর এই বান্দাকে যদি কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়ে দেই, সমুদ্রে যত পানি আছে, সমুদ্রের সমস্ত পানিকে আমি যদি কালি বানিয়ে দেই, আর যত গাছ আছে এই সমস্ত গাছগুলাকে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন কলম বানিয়ে দেই, এই বৃক্ষ নামের গাছ নামের কলম দিয়া, ওই সাগরের পানি নামের সেই কালি দিয়া আমি আল্লাহর প্রশংসা লিখতে লিখতে কিয়ামত এসে যাবে, কিন্তু ওই পানিও শেষ হয়ে যেতে পারে, আবার কলম নামের বৃক্ষগুলোও শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমি আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবা না। আল্লাহ বলে, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। 2 হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে এমন কি নাই যা তোর জন্য আমি দেই নাই? প্রতিদিন
16 লিটার অক্সিজেন ব্যবহার করো। বেঁচে থাকার জন্য একটা মানুষ প্রতিদিন 14,000 15,000 টাকার অক্সিজেন ব্যবহার করে। এ ভাই যান, আল্লাহ পাক 14,000 15,000 টাকার অক্সিজেন আপনাকে বিনামূল্যে আল্লাহ দান করেছে। বলেন তো কেন আপনি আল্লাহ শুকরিয়া করবেন না? যদি আপনি হসপিটালে থাকেন, পাটুরি হসপিটালে, অথবা যদি আপনার আনসারে হসপিটালে থাকেন, আর যদি আপনাকে অক্সিজেন দেওয়া হয়, প্রতি নাইট আপনার 14,000 টাকা বিল উঠে যাবে। মালিকটা এমন মালিক, প্রতিদিন আপনাকে এত টাকার সম্পদ বিনামূল্যে দিয়ে চলেছেন। সেই মালিকের প্রশংসা করতে গিয়া বলেন তো কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলে কি প্রশংসার শেষ হয়ে যাবে? তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, বলেন না, তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি। তাই বারে বারে ও তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন, এদিক সেদিক নজর করবেন না, যেহেতু দ্বিতীয় বক্তার মঞ্চ পেয়ে যায়। আর কোনো সময় নষ্ট করব না, কোনো নাম্বার করব না। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে আমি আল্লাহর প্রশংসা করতে করতে তোর জীবনটা শেষ হয়ে যাবে, কিন্তু আমি রব আমার প্রশংসা করা শেষ হবে না। এবার একটু মনোযোগ দিয়ে শুনেন, আমার আল্লাহ রাব্বুল আমিন বলছে, বান্দারে এবার দেখো তো তুমি কার সামনে দাঁড়াইছো। বান্দা ডাক দিয়া বলে, আর রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলে, বান্দা গোলাম কোন রহমানের সামনে দাঁড়াইছো? যদি আমরা নামাজিরা ব্যাখ্যা করি, আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, আমার আল্লাহর দয়া ছাড়া, আমার আল্লাহর মায়া ছাড়া এই পৃথিবীতে 1 সেকেন্ড বাঁচা সম্ভব নয়। আমার বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজিরা, ও বোন পাড়ার ভাইরা, হারোয়া গ্রামের বাবাজিরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আমিন কেমন দয়াবান, আমার আল্লাহ নামের এত দয়া। আমার আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দিলে আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কেমন দয়া আছে একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ পাক আপনাকে কেমন দয়া করছেন, বিবেকের দরজায় হাত দেন, বিবেকের দরজা খুলে যাবে, আপনার কপালটা খুলে যাবে। আল্লাহ যদি দয়া না করত, এই দুনিয়ার জমিনের মুখ আপনি দেখতে পারতেন না। মাত্র 1 ফোঁটা নাপাক পানি থেকে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়ার জমিনে পাঠাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাবার পিত্তুরুষের ভিতরে 1 ফোঁটা নাপাক পানি দিয়া আল্লাহ রাব্বুল আমিন মায়ের মাতৃ গর্ভের রেহেমের ভিতরে রেখে দীর্ঘদিন এইটাকে প্রসেসিং করে আল্লাহ রাব্বুল আমিনের কুন ফায়াকুন দ্বারা এই রক্তকে আল্লাহ রাব্বুল আমিন এই 1 ফোঁটা নাপাক পানিকে রক্ত রূপে জমাট বাঁধায়া এরপরে গোশত বানায়া দীর্ঘদিন পর্যন্ত এটাকে আস্তে আস্তে ফেরেশতার মাধ্যমে প্রসেস করার পর যখন বডিটা সারটা হয়ে গেল, 4 মাস পর 6 মাস পর এবার যখন আল্লাহ রাব্বুল আমিন রূহটা আমার আপনার নাম যেটা রূহ, যার নাম ইসমাইল, যার নাম আবু বকর, যার নাম ওমর, যার নাম ওসমান, এইরকম রূহগুলাকে যখন ওই বডির ভিতরে দিয়ে দেয়, মায়ের পেটের ভিতরে বডির ভিতরে দেওয়ার পর এবার এই রূহটা কিন্তু তার মায়ের পেটের ভিতরে যাওয়ার সাথে সাথেই মায়ের পেটের ভিতর থেকে কিন্তু এই রূহটা কিন্তু আল্লাহর সাথে কথা বলতে পারে। কথা বলেন পারে কি পারে না? আস্তে বলবেন না, বলেন জবান খুলে বলেন পারে কি পারে না? আল্লাহ কি ডাক দিয়া বলে, আল্লাহ আমার তো খাওয়া লাগবে,
আমার তো ক্ষুধা লাগছে আল্লাহ, আমার তো খাবার প্রয়োজন। আল্লাহ বলে গোলাম তোকে তো ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ রাব্বুল আলামিন খলিফা হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করব, তোকে তো পাঠাবো, তোকে যা করা লাগে আমি সব সময় মতো প্রস্তুত করেই রেখেছি, তোর কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাভির সাথে সন্তানের নাভির জোড়া লাগায়া, মায়ের পেটের ভিতরে যেই নাভিটা ওই নাভির সাথে সন্তানের নাভির তারটা জোড়া লাগায়া মায়ে যা খায় এই খাবারগুলাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডিফাইন করে ওই সন্তানের পেটের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন খাবার দিয়ে দেয়। একটু জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আল্লাহ বলে গোলাম কেন আমার প্রশংসা করো না, কেন আমার শুকরিয়া করো না? ওই মায়ের পেটের ভিতরে কোনো ডাক্তার কোনো ক্ষমতা ছিল না, কোনো বৈজ্ঞানিক কোনো ডাক্তার কোনো দার্শনিক কারো কোনো ক্ষমতা নাই। ওই মায়ের পেটের ভিতরে তোমাকে খাবার পৌঁছায় দিবে, সেদিন তোমার কেউ নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে খাবার দিয়েছি। জোরে জোরে বলেন তো সুবহানাল্লাহ। শুধু কি মায়ের পেটের ভিতরে খাবার দিয়েই শেষ? একটা সন্তান যখন এই পৃথিবীতে আসে, পৃথিবীতে আসার পরে বেঁচে থাকলে 2 থেকে 2.5 বছর দুধ পান করে। এই 2 থেকে 2.5 বছরে মায়ের স্তনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 30 মণেরও বেশি দুধ বাজেট করে রেখেছেন। এই সন্তান যখন দুনিয়ার জমিনে আসলো, দুনিয়ার জমিনে আসার পর এই সন্তান ডাক দিয়া বলে মাওলা আমার খাওয়া লাগবে। জমিনে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই দেখবেন আওয়াজ করে ডাক দেয়। যখন আওয়াজ করে ডাক দেয়, আওয়াজ করে ডাক দেয় প্রমাণ করতে চায় আমার এখন খাওয়া লাগবে, আমারে তাড়াতাড়ি করে খাবার দাও। খাওয়া দিবেন বাড়ির যেই পোষা ময়না পাখি আছে সে ঠান্ডা, কথা বল না। খাবার দিবেন আপনার বাচ্চা ঠান্ডা, খাবার না দিলে আপনার বাড়ির কর্মচারী আপনার উপর রাগ হয়ে যাবে, এমনকি আপনার বাড়ির কুকুরটা পর্যন্ত আপনার উপরে রাগ হয়ে যাবে। মালিক হলে তো আপনার খাওয়া দেওয়া লাগবে। আল্লাহ বলে গোলাম তোর মুখে তো দাঁত নাই, দুনিয়ার কোন বাজারে তোর জন্য খাবার আবিষ্কার হয় নাই, তোকে আপেল বেদানা কমলা দিলেও খাওয়ার ভাগ্য হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের স্তনের ভিতরে দেখ আমি দুধ লাগা রাখছি। মায়ের স্তনের ভিতরে খালি মুখটা দিয়ে বান্দা যখনই মুখটা লাগায় আমার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মায়ের স্তন দিয়া জান্নাতি খাবার খাওয়া। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা আমি তোর জন্য কি করি নাই, আমি তোর জন্য সব কিছু করলাম। এক ফোঁটা নাপাক পানি থেকে তোকে এই দুনিয়ার জমিনে পরিটাক্সারটা বানায়া দুনিয়ার জমিনে প্রেরণ করলাম শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আর জিন বানাইছি তার গোলামি করার জন্য। আল্লাহ বলে বান্দা আমি তোকে বানাইছি আমার গোলামি করার জন্য, আর এই দুনিয়ার যা কিছু দেখো এই সব বানাইছি তোমার গোলামি করার জন্য। দুনিয়ার যা কিছু দেখতে পাও এই সব বানাইছে আল্লাহ মানুষের জন্য। কার জন্য? কথা কয় না ভাই, কার জন্য? সব কিছু জঙ্গলার সেই হিংস্র সাপ থেকে শুরু করে যত রকমের প্রাণী আছে, যা কিছু আছে সব আল্লাহ বানাইছে মানুষের উপকারের জন্য, আর মানুষকে বানাইছে আল্লাহ পাকের গোলামি করার জন্য। আর যারা আল্লাহর গোলাম হবে এই দুনিয়ার সব কিছু তার গোলাম হবে। 2-1 ঠিক বলতেছে, আর আপনারা বাকি কি সন্দেহ আছে? এই দুনিয়ার মানুষ যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিবে, যারা আল্লাহর সামনে নিজেকে গোলাম বলে পরিচয় দিবে, এই দুনিয়ার সব কিছুকে আল্লাহ পাক তার গোলাম বানায় দিবে। যার বাস্তব উদাহরণ হলো সুলাইমান পয়গম্বর। জোরে বলেন কে? সুলাইমান পয়গম্বর আল্লাহর গোলাম। এই দুনিয়ার সব কিছুকে আল্লাহ বানাইছিলেন তার গোলাম।
তাহলে এই গাছে আপনার কথা শুনে না, এই বাতাস আপনার কথা শুনে না, এই সমাজের মানুষগুলো আপনার কথা শুনে না। তার কারণটা কি? কারণ আপনি মালিকের কথা শুনেন না, তাই এই দুনিয়ার মানুষগুলো আপনার কথা শুনে না। আপনি মালিকের কথা শোনেন, এই দুনিয়ার মানুষগুলো আপনার কথা শুনবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বাবাজিরা, আর কোনো দিকে নজর নাই, খুব মনোযোগ দিয়ে শুনবেন। দেখতে দেখতে ঘড়ি কাটার সময় তো আমার শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দা গোলাম, অতএব আমি আল্লাহ রাব্বুল আমিনের প্রশংসা করো। আমি তোমার সেই রহমান, আমি তোমার সেই দয়াবান। আমার দয়া ছাড়া 1 মিনিট দুনিয়ার জমিনে তুমি বাঁচতে পারবা না। তাহলে রান্নাঘরেও প্রশংসা, শুয়ার ঘরেও প্রশংসা, উঠতে প্রশংসা, বসতে প্রশংসা, সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? এই প্রশংসার ব্যাখ্যা ভিন্ন রকম। প্রশংসার ব্যাখ্যা যদি আমি দেই, কিছু লোক আছে ওরা আমার উপর রাগ হয়ে যাবে। কি রাগ হলে কি কিছু করার আছে? বলবো। আপনারা যদি অনুমতি দেন তাহলে বলবার না, স্যার বলবো না। প্রশংসা করতে হবে কয় জায়গায়? কথা কয় না, কথা কয় না, কয় জায়গায়? সব জায়গায়। আপনার ঘরে আপনার বউয়ের সাথে যখন কাঙ্ক্ষিত মুহূর্তে যাবেন, তাও মালিকের প্রশংসা। মালিকের প্রশংসা না করলেও হারবাল কোম্পানির ওষুধ দিয়ে কোনো কাজ হবে না। মালিকের প্রশংসা সব সময় চলবে। রান্নাঘরে যেমন মালিকের প্রশংসা চলবে, গ্রামে গঞ্জে শহরে বন্দরে ইউনিয়ন থেকে রাষ্ট্রভবন সংসদ ভবন পর্যন্ত মালিকের প্রশংসা চলবে, চলবে। কথা বলেন ঠিক না বেঠে? এক জায়গায় প্রশংসা করি, মসজিদ মাদ্রাসা ঈদগাহ গোরস্থান। রাষ্ট্রের বেলায় আসলে চুলকায়, রাষ্ট্রের বেলায় আসলে চুলকায়। রাষ্ট্রের বেলায় চুলকানি করে কোনো লাভ নাই। যে চুলকানি হবে কিয়ামতের আগে ওর আর ভালো হবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ওদের চোখ আছে কিন্তু ওরা দেখে না, ওদের কান আছে কিন্তু ওরা শুনে না, অন্তর আছে বুঝে না, কারণ বুঝলেই গদি টিকে না। কি কথা কি বুঝছেন আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার রাগ করবেন না, মনে করে খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। এই দুনিয়ার বাহাদুরি বাবা কয়দিন, এই দুনিয়ার নেতাগিরি কয়দিন, এই দুনিয়ার এমপি মন্ত্রী কয়দিন, এই দুনিয়ার প্রধানমন্ত্রী কয়দিন, এই দুনিয়ার মানুষগুলো তো এই ক্ষণস্থায়ী, একদিন হবে আমাদের আখিরাত চিরস্থায়ী। এই দুনিয়া তো থাকার জায়গা নয়। এই দুনিয়া ছেড়ে আজ হোক কাল হোক, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, একদিন নয় একদিন আমার আল্লাহর দরবারে ফিরে যাওয়া লাগবে। কথা বলেন ভাইয়া ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আমিন বলে, পৃথিবীর মানুষ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, একদিন নয় একদিন আমি আল্লাহ রাব্বুল আমিনের কাছে তোমার প্রত্যাবর্তন করা লাগবে, আমার কাছে তোমার ফিরে আসা লাগবে। সুতরাং এই দুনিয়ার জমিনে বাহাদুরি করো না, বাহাদুরি করে কোনো লাভ নাই। কয়দিন বাহাদুরি করবা, কয়দিন থাকবা, কয়দিন তোমার ক্ষমতার পাওয়ার খাটাইবা। যেদিন মালাকুল মউত আজরাইল তোমার সামনে হাজির হয়ে যাবে, শুধু বাঁচার জন্য বাংলাদেশের এবার কি আর হসপিটাল নয়, আর দুনিয়ার যত বড় বড় হসপিটাল আছে, খালেদা জিয়ার যদি হায়াত শেষ হয়ে যায়, পৃথিবীর কোনো মানুষ বাঁচাতে পারবে না। তবে দোয়া করি বেঁচে থাক, নাকি বললে? আল্লাহ রাব্বুল আমিন এরকম ভালো মানুষ আছে, এই মানুষদের জন্য আমরা দোয়া করব। আর যারা দুনিয়ার জমিন থেকে বাঁচার জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা সাধনা করতে করতে পৃথিবীর সর্বোচ্চ ডাক্তার পর্যন্ত দেখিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলে এই মৃত্যু থেকে যতই তুমি চেষ্টা করো বাঁচতে পারবে না। এমনকি ক্ষমতার বলে, টাকার বলে আত্মভূমিকা করে, দাম্ভিকতা করে তুমি মনে করছো সাদের দেশে আমি জমি কিনবো, সাদের দেশে বাড়ি বানাবো, মনে হয় মালাকুল মউত আজরাইল সেই জায়গায় যাবে না? যাবে যাবে যাবে। আল্লাহ
বলে চাঁদের দেশে নয়। বিজ্ঞানীর এই জয়যাত্রার যুগে মানুষ সর্বোচ্চ চেষ্টা করে চাঁদের দেশে পৌঁছাতে পেরেছে, এখনো তারকারাজির মধ্যে যেতে পারে নাই। মানুষ যদি ক্ষমতার বলে, টাকার বলে আত্মভূমিকা করে ওই তারকারাজির মধ্যে ঢুকে পড়ে, আর সেখানে যদি তার হায়াত শেষ হয়ে যায় আমার আজরাইল হাজির হয়ে যাবে। আল্লাহ বলে সুম্মা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন। হায়াত যখন শেষ হয়ে যাবে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ওই তারকারাজির মধ্যে যাওয়ার পরও মালাকুল মউত আজরাইলের হাত থেকে রেহাই পাওয়া, রক্ষা পাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কি না? যেদিন আজরাইলে এসে মারবে থাবা, রক্ষা পাবে না সেদিন পড়বে ধরা। যেদিন আজরাইল এসে মারবে থাবা, রক্ষা পাবে না সেদিন পড়বে ধরা। এই মিছে দুনিয়ার পিছে পড়িয়া, এই দুনিয়ারি মোহে পড়িয়া আখেরাত গেছ ভুলিয়া। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজির, আমার বন্ধুগণ, আল্লাহ বলে বান্দা তুমি এদিক সেদিকে যেখানেই ঘোরাফেরা করো, আর একবার বলো আমরা প্রশংসা করছি কোন মালিকের? আল্লাহ রাব্বুল আলামিনের। বান্দা এবার গোলাম নামাজে দাঁড়ায় বলে আমরা সেই মালিকের প্রশংসা করতেছি, মালিকি ইয়াউমিদ্দিন। আমরা সেই আল্লাহর প্রশংসা করতেছি যে আল্লাহ কিয়ামত দিবসের মালিক। আল্লাহ কোন দিনের মালিক? কথা কয় না, কোন দিনের মালিক? এই যে কিয়ামতের দিনের মালিক আল্লাহ পাক হবেন। আপনি কি জানেন কিয়ামত কি? আপনি কি জানেন কিয়ামত দিবসটা কোন দিবস? আপনি কি জানেন কিয়ামত দিবস কোন দিনের নাম? কিয়ামতের দিনটা কেমন হবে একটুখানি আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহর বিচারের আদালত শুরু হয়ে গেছে, কার্যালয় শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন বিচারের আসনে বসে গেছে। এবার আল্লাহ রাব্বুল আমিন যে বান্দা বান্দির হিসাব কিতাব শুরু করবে। এবার জান এই দিনটা এমন একটা দিন হবে, এমন একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। আল্লাহর আযাবে মানুষরা পাকড়াও হয়ে যাবে যারা অপরাধের শামিল। আর যারা আল্লাহর গোলাম, আমার আল্লাহ রাব্বুল আমিনের আরশ আজিমের নিচে আল্লাহ পাক তাদেরকে ছায়া দান করবেন। এক শ্রেণী মানুষেরা ওই রোদের আলো, সূর্যের আলো সহ্য না করতে পারে মাথার ঘাম পায়ে ফেলে সেদিন আর কেউ মরবে না। কারণ আল্লাহ পাক ওকে এমন হায়াত দিয়েছে, মানুষ মরবেও না আবার বাঁচবেও না। ওই সূর্যের আলো যখন তাপ দিতে থাকবে, প্রচন্ড গরম সহ্য হবে না। মাথার ঘামগুলা টপকে টপকে পড়তে পড়তে, পায়ের নিচে পড়তে পড়তে এই মানুষের ঘামে কারো বা হাঁটু পর্যন্ত, কারো বা কোমর পর্যন্ত, কারো বা বুক পর্যন্ত অপরাধী বুঝে সাজা এমন পর্যায় হয়ে যাবে। কোন অপরাধীরা এমনকি ঘামের ভিতরে সাঁতার কাটতে থাকবে। এই কঠিন বিপদ, ওই কঠিন বিপদ, ওই হাসরের দিনে আমার আল্লাহ রাব্বুল আমিন বিচার আদালতে বসে আল্লাহ পাক এবার বিচারটা শুরু করবেন। বলেন তো রহমানের রূপ নিয়া নাকি কহ্হার নামের রূপ নিয়া? রহমত তো এতদিন দুনিয়ার জমিনে আপনাকে পাঠায় দিয়েছিল, আপনাকে দিয়েছিল। এবার তো আল্লাহ রাব্বুল আমিন কহ্হার নামের রূপটা ধারণ করছে। ওই দিন মালিকের কাছে মানুষ যত যাই বলুক না কেন, কিন্তু সেদিন মালিক কিন্তু কারো প্রতি কোনো জুলুম করবে না। তোফাজ্জল হোসেন ভৈরবীর একটা ওয়াজ আছে, এক মরিয়মের ডাক দিলে নাকি সব মরিয়ম উঠবে আর সব মরিয়মের মাপ হবে। এটা একটা ভুয়া কথা। কথা কি বুঝছেন? আল্লাহ সেদিন এত দয়া হওয়ার কোনো কথা না। সেদিন আল্লাহ পাক কহ্হার নামের রূপ নিয়ে আল্লাহ পাক বিচার কার্যালয়ে বসে পড়বে। আল্লাহ পাক বলবে, গোলাম তোকে দুনিয়ায় পাঠিয়েছিলাম কেন? আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। এবার হিসাব দে, আইয়ুকুম আহসানু আমালা। আমার কাছে এবার হিসাব দাও। ওই যে হায়াত দিয়েছিলাম আর মৃত্যু দিয়েছি, এই দুইটার মাঝখানে যে তোরে 50 বছর, 60 বছর, 100 বছর, 200 বছর, 900 বছর, 950 বছর তোরে বাঁচা রাখলাম। এবার ওই সময়ের হিসাব আমি আল্লাহর কাছে পাই টু পাই দাও। আল্লাহ পাক এবার হিসাব কিতাব যখন শুরু করবেন, আপনার জীবনে কোথায় কোন দিন অপরাধ করেছেন রাতের অন্ধকারে, দুনিয়ার কেউ যেটা জানে না সেটা জানেন কে?
দুনিয়ার কেউ যেটা দেখে না, একটু জবান খুলে বলেন সেটা দেখেন কে? আল্লাহ পাক এবার যখন বিচার শুরু করবে, মিথ্যা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, বলবে তুই তো নামাজ পড়িসনি। ওই তখন বলবে যে না আমি তো নামাজ পড়ছি। বলে তোর তো আমলনামায় নামাজের কোনো হিসাব কিতাব নাই। বলে না আমি অন্য সময় না পড়লেও নির্বাচনের সময় পড়ছি। আছে তো, কথা কি বুঝতেছে না? নির্বাচনের সময় পড়েন আর যখন পড়েন সব হিসাবগুলো আপনার সামনে এবার আপনার হাতে উঠায় দেওয়া হবে। আল্লাহ পাক বলে বান্দা আজকে কারো প্রতি কোনো জুলুম আমি করব না, আজকে যার যার পাই টু পাই হিসাব বোঝায় দিব। এক জাররা পরিমাণ যদি ভালো কাজ করো তাও তোমার আমলনামার খাতাতে আছে, এক বিন্দু যদি মন্দ কাজ করো তাও তোমার আমলনামার খাতাতে আছে। আল্লাহ বলে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলে সেদিন কারো প্রতি কোনো জুলুম করা হবে না। এক বিন্দু নেকি যদি করো আমলনামায় দেওয়া হবে, এক বিন্দু মন্দ যদি করো তাও তোমার আমলনামায় দেওয়া আছে। ওই দিন আমার আল্লাহ রব্বুল আলামিন যে এই দুনিয়াতে পাঠাইছিল, ওই আমলনামার খাতাটা দেখে কাউকে আমার আল্লাহ পাক জান্নাতে যাওয়ার অর্ডার দিয়ে দিবে, আর কাউকে জাহান্নামে যাওয়ার অর্ডার দিয়ে দিবে। এবার জাহান্নামে যখন যাওয়ার অর্ডার হয়ে যাবে, অনুমতি হয়ে যাবে, এবার তো জাহান্নামে যাওয়াই লাগবে। জাহান্নামে যাওয়ার পর ওই জাহান্নামী মানুষগুলা ওই আযাব দেখে, ওই কঠিন বিপদ দেখে, ওই ভয়াবহ পরিস্থিতি দেখে ওই মানুষগুলা ডাক দিয়া বলবে মাওলা এই কঠিন আযাব তো সহ্য করতে পারি না। আল্লাহ বলবে বান্দা দুনিয়ার জমিনে তোকে পাঠাইছিলাম আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। দুনিয়াতে আমল করো নাই, এখন তোমার জায়গা হলো জাহান্নাম। এই জাহান্নামের ভিতরে খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল অনন্তকাল এখানেই থাকা লাগবে। এই জাহান্নামী মানুষগুলা আল্লাহর কাছে বলবে আল্লাহ আমরা তো দুনিয়ার জমিনে অপরাধ করছি, এখন কি কোনো দয়া নাই, এখন কি কোনো মাপ নাই? আল্লাহ বলবে না, জাহান্নামে যাওয়ার কথা বলছিলাম, জান্নাতে যাওয়ার কথা বলছিলাম। দুইটা উভয় গ্রুপ খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ জান্নাতীদের বেলাও বললেন এবং জাহান্নামীদের বেলাও বললেন, যারা জাহান্নামে যাবে তাদেরকে আর জান্নাতে দেওয়া হবে না, আর যারা জান্নাতে যাবে তারা আর কোনোদিন বের হবে না। এই দুই জায়গার মানুষ সেখানেই থাকবে, অনন্তকাল থাকতে হবে। এবার ওই পানির জাহান্নামী মানুষগুলা পানির পিপাসায় যখন তাদের কণ্ঠনালী শুকায় যাবে, তারা যখন ক্ষুধার যন্ত্রণায় পেটটা কাতর হয়ে যাবে, আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ ক্ষুধার যন্ত্রণায় পেটটা কাতর হয়ে গেছে, পানির পিপাসায় কণ্ঠনালী শুকায় গেছে, আল্লাহ একটু পানি চাই, একটু পানি দাও। আল্লাহ বলবে গোলাম আমি তো পানি দিব, কিন্তু আজকে আমার রূপটা রহমানের রূপ না, কখার নামের রূপ। আল্লাহ রাব্বুল আমিন এবার আকাশের মধ্যে মেঘমালা সৃষ্টি করবে, জাহান্নামী মানুষগুলা উপরের দিকে তাকায় দেখবে, জাহান্নামের মানুষগুলা উপরের দিকে তাকায় দেখবে মেঘমালা দেখা যায়, মনে করবে এখনই মনে হয় বৃষ্টি বর্ষণটা শুরু হয়ে যাবে। এ বাবাজি মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, কোনো দিকে নজর কইরো না, একটু দিলটা নরম করে দাও, একটু জাহান্নামের কথা চিন্তা করেও দেখো তোমার দিলটা কাঁদে কিনা, একটু মরণের কথা চিন্তা করিয়া দেখো তারপরেও তোমার দিলটা নরম হয় কিনা। তোমার দিলে যদি মায়া না হয়, তোমার দিলে যদি আল্লাহর ভয় না হয়, তোমার দিলটা যদি কবরের ভয়ে আল্লাহর ভয়ে যদি না কান্দে, মনে করবা তোমার দিলের কলবটা মরিয়া গেছে, আর তোমার ওই কলবটা মরা হয়ে গেছে। ওই মোর্দা কলব নিয়ে টুপি পাঞ্জামি দিয়া কি করবা? মাওলাকে পাওয়ার জন্য চোখের পানি ছেড়ে আল্লাহকে যদি একবার ডাকতে পারো, আল্লাহ জীবনে যত গুনাহ করছে আমার গুনাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ বলে বান্দা আমার নাম রহমানুর রহিম, আমার
কাছে যারা চোখের পানি ছেড়ে কাঁদবে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। আর যদি দুনিয়ার জমিনে গুনাহ মাফ না নিয়া কবরে যান, জাহান্নামে যদি আল্লাহ দিয়ে দেয়, ওই জাহান্নামী মানুষগুলা যখন পানি পানি বলে চিৎকার করতেছে, আল্লাহ পাক এবার পানি দিবি, কিন্তু এই পানিগুলা ঠান্ডা পানি নয়, ওই পানিগুলা গরম পানি। এমনকি বর্ণনায় পাওয়া যায় দুর্গন্ধযুক্ত পানি, কাঁটা বিশিষ্ট খাবার আল্লাহ পাক ওই মেঘের মধ্যেই দিয়ে দেবে। মানুষগুলা খাবার জন্য হা করে থাকবে, কিন্তু এই পানিগুলা পড়ার সাথে সাথেই তাদের তৃষ্ণা নিবারণ হবে না। তৃষ্ণা তো নিবারণ হবে না, বরঞ্চ তাদের গলাটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এমনকি পেটের ভিতরে যখন যাবে, ওই পেটের ভিতরে ক্ষুধাও নিবারণ হবে না, বরঞ্চ পেটের নাড়ি ভুড়ি যা কিছু আছে সব গলে পচে পিছনের দরজা দিয়া বাইরে বের হয়ে যাবে। এ বাজান, এই জাহান্নামী মানুষদের এত কঠিন আযাব, জীবনে কত অন্যায় করছো, কত অপরাধ করছো, কেন একটু মনটাকে বোঝাও না মন। এই দুনিয়া তো সারা জীবন থাকার জায়গা নয়, একদিন নয় একদিন আমার আল্লাহর কাছে তো আমার ধরা দেওয়া লাগবে। আল্লাহ যদি বলে গোলাম তোকে আমি দুনিয়ায় হায়াত দিছিলাম, নামাজ পড়ছো, যদি না পড়ি কেমন করে বলবো নামাজ পড়ছি? যে আল্লাহ এত কিছু আপনাকে দিয়েছিল, আপনার যখন কেউ ছিল না তখন তো আমার আল্লাহ ছিল। আল্লাহ বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়ে আছে, পর হয়ে আছি আমি রে বান্দা, পর হয়ে আছি আমি। এই দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় হয়ে যাবা, ওই দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আমিন ছাড়া তো তোমার কেউ থাকবে না। এ বাজান, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, দিলের কাম দিয়া শোনো, আল্লাহ পাক বলে তোমাকে যেহেতু দুনিয়ায় পাঠাইছে, আবার তোমাকে দুনিয়ার জমিন থেকে আমি আনবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি তো তোমাকে দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করাবো। মৃত্যুবরণ করার পর তোমাকে যেই ঘরের ভিতরে আমি রাখবো, সেই ঘরটার কথা একটু চিন্তা করো। এ ভাইজান, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, কোনো দিকে নজর করিস না, আমার দিকে তাকা, একটু দিলটা নরম কর। কেন তোর মরণের কথা স্মরণ হয় না? কি মরণ কি তোমাকে ধরবে না? ধনী হও, গরিব হও, রাজা হও, বাদশা হও, নেতা হও, এমপি হও, মন্ত্রী হও, যেই হও না কেন, মৃত্যু থেকে তো কেউ বাঁচাতে পারবে না। মরার পর যেই জায়গাতে রাখা হবে সেই জায়গার নাম কি? একটু জোরে বলেন না, সেই জায়গার নাম কি? সেই জায়গার নাম কবর। ওই কবরে যে যাওয়া লাগবে, ওই কবরে যে থাকা লাগবে, তার তো কোনো সন্দেহ নাই। বাবায় গেছে, দাদায় গেছে, নানায় গেছে, কেউ নাই। আর মাত্র সময়ের অপেক্ষা, আমারও তো ওই কবরে যাওয়া লাগবে। ওই কবরে কেমন করে থাকবা? ওই কবরে তো ডান পাশেও মাটি, বাম পাশেও মাটি। ওই কবরে মাথার সামনে মাটি, পায়ের দিকেও মাটি, এমনকি উপরের দিকে তাকায়া দেখবা, উপরের দিকেও মাটি, চতুর্দিকে মাটি আর মাটি। যেই বাড়িতে মানুষ থাকে না, ওই বাড়িতে একা একা আপনার থাকা লাগবে। আপনি চিন্তা করেন, আমার মোবাইল, আমার টেলিফোনটা কই, আমার কাছেই থাকুক, আমি একটু ভিডিও চালাবো, আমি একটু ওয়াজ দেখবো, আমি একটু গান শুনবো। এই গান শোনার জন্য তার মানে আপনার পাশে কেউ আছে, এটা আপনি প্রমাণ করতে চান? ওই কবর এমন একটা ঘর, কবর এমন একটা জায়গা, কোনো সঙ্গী নাই, কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই। ওই কবর তো শুধু একা আর একা। আইসো একা, যাইবা একা, আইসো একা, যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। ভাই বলো, বন্ধু বলো, বান্ধব বলো, মা বলো, বাবা বলো, সন্তান বলো, কলিজার টুকরা সন্তান, যার জন্য, যার খাবার যোগান দেওয়ার জন্য সংসারের কাজে ব্যস্ত হইয়া জোহরের নামাজ হয় নাই, যার জন্য আসরের নামাজটাও পড়তে পারো নাই, যেই সংসার কইরা, যেই বাড়ি বইলা, যেই দুনিয়া
দুনিয়া বলিয়া তোমার জোহরের নামাজ হইল না, আসরের নামাজও হইল না, মাগরিবের নামাজও হইল না, এশার নামাজও হইল না। এই দুনিয়ার এই সন্তান তুমি এখন মারা যাওয়ার পর আর তোমাকে ভালোবাসবে না। এখনই বিদায় হও, 3 ঘন্টা পরে ওই অন্ধকার বাসে যার কবরস্থানের ভিতরে রেখে আসবে। এই বাজান ভুল বলতেছি আমি? অন্ধকার ওই কবরের স্থানে রেখে আসবে, যেখানে কোনো সন্তানও যাবে না, এমনকি বছরে একদিন যাবে কিনা তারও তো কোনো সন্দেহ আছে। এবার এই যে আপনার ঘরের বউ, আপনার জীবন সঙ্গিনী, আপনার অর্ধাঙ্গিনী, যেই ঘরের বউর সাথে আপনি সন্ধ্যাবেলায় একটু দেরি করে বাড়ি ফিরলে আপনাকে খোঁজে, আপনার টেলিফোন মোবাইল খোঁজে, কেন দেরি করে আসলেন আপনারও জবাবদিহি করতে হয়। সেই ঘরের দরদের বউটাও আপনার সঙ্গে যাবে না, আপনার কলিজার টুকরা সন্তানও আপনার সঙ্গে যাবে না। আর আমি ওদের চিন্তা করতে করতে আখেরাত পাইলাম না। কেন আখেরাতের চিন্তা করেন না? আজকে এখানে যারা বসেছেন বাবা, এই মজমাতে, এই ওয়াজের মাহফিলে, মনে মনে চিন্তা করেন, আল্লাহ এতদিন যা করছি না করছি, অন্তত আজ থেকে তোমার হুকুম 5 ওয়াক্ত নামাজের আমলটা আমি শুরু করব। আল্লাহ আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, 5 ওয়াক্ত নামাজ আমি পড়ব। কারণ এই নামাজের জন্য আল্লাহ পাক বলবেন কিয়ামতের দিন, বান্দা নামাজের হিসাব দে। যে নামাজের হিসাব দিতে পারবে না সে তো আর বাকি অন্য হিসাবের প্রয়োজন পড়বে না। এই জন্য আমরা আজ থেকে নামাজ পড়তে রাজি আছি না? না ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে পড়েন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।